আর মাত্র 2 বছর পৃথিবীতে নবী বাঁচবে। আজকে মাত্র মূর্তি সরালো, কিন্তু এখানেই শেষ না। কোরআন যেহেতু গবেষণার দৃষ্টিতে পড়ি, থাকতে থাকেন, একটু ধৈর্য ধারণ করেন, আপনাকে আমি একটু সামনে ধরতেছি। মক্কা বিজয়, বিশ্বনবী মক্কা বিজয় হয়েছে, কিন্তু কেউ কি জানেন মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী মক্কাতে অবস্থান না করে চলে গেলেন মদিনাতে। 13টা বছর বিশ্বনবী মন খুলে আল্লাহর ইবাদতে, মূর্তির ভিতরে ইবাদত আর কেমন হয়েছে বুঝে নিয়ে যায়। বিশ্বনবী তো ভালো করে ইবাদত করছে, মনে কি কষ্ট ছিল না? মূর্তি ওইখানে বুঝতো না, এনে কি বোকা ছিল, দুধ খাইতো, আমাদের মতো বোকা? এখনকার মুসলিমদের বোকা? আমার নবী বোকা নয়। মদিনাতে 8 বছর পরে আর মাত্র 2 বছর পৃথিবী থাকবে। আপনার কি মনে হয় তিনি বুঝতেছে না আমার চলে যাওয়া লাগবে? মদিনাতে চলে গেল, হজের সিজন আসলো, মক্কা বিজয়ের করার পর প্রথম হজ। বিশ্বনবী আজকে বলল আমি এখনো কাবাতে যাব না। বিশ্বনবী কাবাতে আসতেছে না হজ করার জন্যে। হযরতে আবু বকরকে পাঠিয়ে দিলেন, হযরতে আবু বকরের পরে হযরতে আলীকে পাঠিয়ে দিলেন, আলী যাও। এবার আয়াত নাজিল হয়ে গেল। এবার দেখেন কেন আল্লাহর নবী মক্কা বিজয়ের পর হজে আসলো না। কারণ এই আয়াতের বাস্তবায়ন করতে গেলে এখনো কাজ বাকি আছে। কাবা ঘর থেকে, শুনেন মুখস্থ করেন, কাবা ঘর থেকে মূর্তি সরিয়েছে, কিন্তু ওই মূর্তি প্রেমিক, ওই মূর্তিকে ভালোবাসে, ওই মূর্তিকে সমর্থন করে ওই মুসল্লি এখন পর্যন্ত দূর করতে পারে নাই। ওদের সাথে একাকার হয়ে মিশে আল্লাহ নবী কাবাতে আজকে হজ করবে না। আল্লাহ নবী এই বছর আসবে না, তার পরের বছর আসবে, যেদিন কাবাতে কোনো মূর্তিও থাকবে না, কাবার আঙ্গিনায় কোনো মুশরিকও থাকবে না। আল্লাহ পাক এবার আয়াত নাজিল করে দিল। আল্লাহ নবী হযরত আবু বকরকে পাঠিয়ে দিলেন। আবু বকর আসছে, ওই টিম আসছে, টিম এসে এবার দেখে কি করে, সাফ করতেছে, দায়িত্ব পালন করছে। কোরআন খুলেন, আমার সামনে কোরআন ওপেন রয়েছে, পায়ের পরে দেখেন সূরার নাম হলো সূরা তাওবা। গোটা কোরআনের এমন কোনো সূরা নাই যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, শুধুমাত্র একমাত্র এটাই হলো সেই সূরা যার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। যেই সূরাতে বিসমিল্লাহ নাই, ওই সূরার প্রথম আয়াতের বক্তব্য কি তা আপনার শোনা দরকার না? 40 বছর হয়ে গিয়েছে, 60 বছর হয়ে গিয়েছে, কবরে চলে যাবেন, কিন্তু আপনি এই বিস্ময়কর সূরার বিস্ময়কর তথ্য আপনি কোনোদিন জানলেন না। প্রথম শব্দটা কি? বারাআতুম মিনাল্লাহ, সম্পর্ক ছেদ। প্রথম শব্দ হলো বিচ্ছিন্ন, আলাদা। বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর থেকে বিচ্ছিন্ন, আল্লাহর থেকে আলাদা। ওয়া রাসূলিহি, তার রাসূল থেকে আলাদা। ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, এই আয়াতগুলি ঘোষণা হচ্ছে কাবাতে। বিশ্বনবী বছর হজ করতেছে না, আপনারা তো হজে যাচ্ছেন, অপরাধী ধরতেছে আমি একটু পরে। আল্লাহ নবী ঘোষণা করে দিচ্ছে চতুর্দিকে, আল্লাহ নবীর প্রতিনিধি আল্লাহ নবী যাচ্ছে না, ঘোষণা করে আয়াতগুলি পাঠ করতেছে। সবগুলি পড়েন, পড়তে গেলে আমার অনেক সময় লাগবে, কয়েকটা দেখাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, ঘোষণা করে দিল। আগে তো মূর্তি ভেঙেছে কাবা ঘর থেকে, এবার যারা এই যে আসছে চারদিক কাবাতে আসছে মুশরিকরা, অনেক চতুর্দিক থেকে আসছে, ঘোষণা করে দিচ্ছে আল্লাহর সাথে রাসূলের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। বিস্তারিত বলেছে, আরো বলে দিচ্ছে এই ঘরের, আরো শোনেন, মসজিদগুলোতে কাবার মধ্যে এই পরপৃষ্ঠে 2টা পৃষ্ঠা বের করেন, সব বক্তব্য পড়ে দেখেন। এবার আরো পরিষ্কার করছে কাবার কোনো দায়িত্বশীল কোনো কমিটিতে কোনো মুশরিক থাকতে পারবে না। আয়াত নাজিল করে দিচ্ছে, পড়েন দেখেন। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, কোন মুশরিক
মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না, কারণ সে নিজেই সাক্ষী দিয়েছে তার কুফরি। উলাইকা হাবিতাত আমালুহুম, তার সব আমলগুলি বিনষ্ট হয়ে গিয়েছে। ওয়া ফিন্নারি হুম খালিদুন, সে জাহান্নামে থাকবে চিরকাল। বিশ্বনবীকে মক্কাতে আনা হচ্ছে না, আগে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এইখানে কমিটি একেবারে চিরস্থায়ী বন্ধ করে দেওয়া হচ্ছে। বাজে ব্যক্তি, মুশরিক ব্যক্তি কমিটি হতে পারবে না, আইন জারি করে দিচ্ছে। কারা হবে সেটাও বলে দিচ্ছে, অবশ্যই শেষ থাকবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, 5টা গুণ বলে দিবে। শোনার আগে মন খুলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটাই নীতি গোটা পৃথিবীতে। কমিটি হওয়ার এই শর্ত থাকতেই হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের কমিটি হবে, নেতৃত্ব দেবে, এটাকে প্রতিষ্ঠিত পরিচালনা করবে। মান আমানা বিল্লাহ, সে হবে আল্লাহ বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাসী। ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায়কারী। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এমন সাহসী ব্যক্তির হবে আল্লাহর ঘরের দায়িত্বপ্রাপ্ত। এগুলো আয়াত নাযিল করে দিচ্ছে। বিশ্বনবী এখনো কাবাতে আসতেছে না, শুধু বুঝেন। আরো বলতেছে, আজালতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম। আবু জেহেল কিন্তু নাই, আবু জেহেল তো আগেই শেষ হয়ে গেছে বদরের যুদ্ধে, কিন্তু এখনো যারা দুষ্ট আছে ওদেরকে লক্ষ্য করে পাঠিয়ে দিচ্ছে আল্লাহ। আজালতুম, তোমরা কি মনে করো, সিকায়াতাল হাজ্জি, হাজিদের পানি পান করানো, ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, মসজিদ হারামের বিভিন্ন কাজ বাজ আঞ্জাম দেয়া, এটা সেটা করা, এগুলোকে তার থেকে শ্রেষ্ঠ মনে করো? এবার সাহাবীদের যে গুণগুলি ছিল ওগুলো এক একটা তুলে ধরছে, পুরোটা পরে দেখেন। এখানে শেষ করছে না, আরো আয়াত নাযিল করে দিচ্ছে, একেবারে ডাইরেক্ট অ্যাকশন করে দিচ্ছে। কমিটি পরিষ্কার করলো, কাবা ঘর থেকে মূর্তি পরিষ্কার করলো, কাবা ঘর থেকে কমিটি পরিষ্কার করলো, মুসল্লি পরিষ্কার করতেছে, মুশরিক মুসল্লি পরিষ্কার করতেছে। পরে দেখেন আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটু আওয়াজ দিয়ে ভালোবাসা নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না, আল্লাহ আপনারে বলছে। ডাকটা কি দিছে দেখেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। তাহলে বিশ্বাসী বললে আপনার বাপ নাকি কালেমা পড়েছিল, আপনার দাদা নাকি কালেমা পড়েছিল, আপনি নাকি কালেমা বিশ্বাসী। আমি আপনাকে প্রশ্ন করি, এই হুকুমের আওতায় কি আপনি পড়েন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকটা হলো নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, এই বছরের পরে যেন তারা যেন মসজিদের নিকটবর্তী হতে না পারে, কোনো মুশরিক যেন কাবার নিকটবর্তী হতে না পারে। وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ, তোমরা যদি দারিদ্রতার ভয় করো তাহলে আল্লাহ পাক অচিরেই তার কুদরত দ্বারা, রহমত দ্বারা তোমাদের সমস্ত দারিদ্রতা দূর করে দিবে। ইন্নাল্লাহা আলিমুন হাকীম, ইন্নাল্লাহা আলিমুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাময়, সব কিছু জ্ঞাত, সব তিনি জানেন। এই আয়াতগুলো নাযিল হয়ে গেল। তাহলে আমার প্রিয় ভাইরা,
চিন্তা করে দেখেন, যে আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, ওহে ইব্রাহিম, ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, কাবা ঘরকে শিরক থেকে দূরে মুক্ত রাখো, পবিত্র রাখো, কোনো মূর্তি এখানে ঢুকতে দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, কত লম্বা একটা সময় দেখালাম। বিশ্বনবী আজকে মক্কা বিজয় করলো, তার 1 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন সব পরিষ্কার করেছে, কাবা ঘরে মূর্তি নাই, মুসল্লি আর মুশরিক মুসল্লি নাই। এবার পরবর্তী বছর বিদায় হজ, আমরা সবাই সে জানি ঐতিহাসিক হজ, সেটা হলো